আমার আল্লাহ মুলাকাত দিবে তার প্রিয় গোলামদেরকে, তবে দুনিয়ার জমিনে না, মৃত্যুর পরে আমার আল্লাহ তার প্রিয় গোলামদেরকে জান্নাতের ময়দানে ঢুকাইয়া মুহাব্বতের মুলাকাত দিবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, মানুষগুলো যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে ঢোকার পর হঠাৎ করে জান্নাতীরা কানের ভিতরে আওয়াজ পাইবে, কে যেন আওয়াজ দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা তোমাদেরকে সালাম। জান্নাতি মানুষগুলো চতুর্দিকে খুঁজতে থাকবে, কে সালাম দিল, কে সালাম দিল। আবার আওয়াজ পাইবে, আবার একটা আওয়াজ হবে, আওয়াজের ভিতরে বলা হবে, ও জান্নাতীরা তোমরা কাকে খুঁজতেছো? তোমাদেরকে সালাম ভিন্ন কেউ দেয় না, যিনি সালাম দিয়েছেন তিনি তোমাদের রব আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সালাম দেওয়ার পর প্রশ্ন করবে, ও জান্নাতীরা বলো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে যত নিয়ামত দেওয়ার ওয়াদা করেছিলাম, একটু আমাকে বলো সমস্ত নিয়ামত তোমরা পেয়েছো কিনা? এই প্রশ্ন করার পর জান্নাতীদের ভিতরে দল হবে দুইটা, এক দল হবে আওয়াম আর এক দল হবে আলেম। আওয়াম যারা যারা আলেম না, তারা বলবেন, মালিক আপনি যত নিয়ামতের ওয়াদা করেছেন তার থেকে লক্ষ কোটি কোটি গুণে বেশি নিয়ামত আমরা জান্নাতে পেয়ে গেছি। আলেমরা বলবে, না আল্লাহ সব নিয়ামত পাই নাই। ও মুসলমান নবীর উম্মত, আলেমদেরকে শুধু দুনিয়ার জমিনে কাজে লাগবে এমনটা না, জান্নাতে যাওয়ার পরও আলেমদেরকে কাজে লাগবে। মনে করছেন দুনিয়ার জমিনে শুধু নামাজ পড়াবার জন্য, বিয়ে পড়াবার জন্য, জানাজার জন্য শুধু হুজুর দরকার, আর কোন কাজে বুঝি হুজুর গো লাগবে না? ওরে বান্দা, না না, এই আলেমদেরকে জান্নাতের ময়দানেও কাজে লাগবে। কারণ ওই জান্নাতের ময়দানে যদি আলেম না থাকে, তাহলে সাধারণ মানুষগুলো আল্লাহ পাকের বিশেষ একটা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। যেই নিয়ামতের কথা সাধারণ মানুষরা ভুলে যাবে, জান্নাতে বসে আলেমরা মনে করায় দিবে একটা নিয়ামত বাকি আছে, এখনো পাই নাই। আমার আল্লাহ বলবেন, ও আলেমের দলেরা, সবাই বলতেছে, একদল লোক বলতেছে, আমরা জান্নাতের ভিতরে ওয়াদা যা করেছিল তার থেকেও লক্ষ কোটি গুণ বেশি নিয়ামত পেয়ে গেলাম। আর তোমরা বলতেছো এখনো নিয়ামত বাকি আছে, তাহলে কি নিয়ামত বাকি আছে বলো? আলেমরা বলবে, মালিক হুরো গিলমান जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू जन्नत दो जोख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हूरो गिल्मा जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू। আলেমরা বলবে, মালিক সব নিয়ামত পেয়েছি, কোনো তাতে অভাব নাই, বরঞ্চ যা বলেছেন তার থেকে বেশি পেয়ে গেছি, কিন্তু একটা নিয়ামত এখনো বাকি। কি নিয়ামত বলো? তখন আলেমরা বলবেন, মালিক আমরা নবীর হাদিসের ভিতরে জেনেছি এই জান্নাতের ভিতরে আপনি আমাদেরকে মোলাকাত দিবেন, আপনি আমাদেরকে দেখা দিবেন, আমরা এই জান্নাতের ভিতরে বসে বসে আপনাকে দেখতে পাইব। মায়ার নবী একদিন সাহাবায়ে কিরামদেরকে বলেন, পূর্ণিমার চাঁদের রাতে আমার নবী বলেন, ও সাহাবায়ে কিরাম বলো
আসমানের যে চন্দ্র, এই চন্দ্রটা তোমরা প্রত্যেকের ঘর থেকে দেখতে পাও কিনা? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ ও মায়ার নবী আমার, আমরা প্রত্যেকের ঘর থেকে স্থান থেকে চাঁদ পূর্ণিমার চাঁদ আমরা দেখতে পাই। সবাই সমানভাবে দেখতে পাই, কেউ কম বেশি দেখতে পাই, বিষয়টা এমন না। মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, জান্নাতের ময়দানেও প্রত্যেক জান্নাতি ব্যক্তি তার নিজ জান্নাতে বসে বসে মালিকেরও সমানভাবে দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আলেম বলবে, আল্লাহ আপনার দিদার এখনো পাই না, একটা নিয়ামত বাকি। আল্লাহ বলবেন, হ্যাঁ আমি তো ওয়াদা করেছি তোমাদেরকে দিদার দিব, দেখা দিব। তবে প্রাথমিক অনুষ্ঠানটা একটা আলাদাভাবে আমি সাজাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা ময়দান বানায় রাখছেন, মাজিদ নামক এক ময়দান আমার আল্লাহ বানিয়ে রেখেছেন। ওই ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম সমস্ত জান্নাতীদেরকে আনুষ্ঠানিকভাবে এরকম একটা মাহফিলের আয়োজন করে সর্বপ্রথম আনুষ্ঠানিক দেখা দিবে। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল আমিন একদিন একটা মানচিত্রের মতো নিয়ে আসলেন। মায়ার নবী বলে, ও ভাই জিবরাইল, বলো তোমার হাতে এই মানচিত্রের মতো এটা কি দেখা যায়? জিবরাইল বলেন, নবী আমার, এটা হলো ভেস্তের ভিতরে একটা মাঠ আছে, ময়দান আছে, মাজিদ। ওই মাজিদ নামক ময়দানের একটা চিত্র। কি হবে ওখানে? বলে, ওই ময়দানে আমার আল্লাহ জান্নাতীদেরকে দিদার দিবেন। ওই ময়দান কত বড়! জিবরাইল একদিন আল্লাহর দরবারে আরজ করলেন, দরখাস্ত করলেন, ও মালিক, আপনি আমাকে 600 নূরের পাখা দিয়েছেন, ডানা দিয়েছেন। কয়শো পাখা? কিন্তু এই 600 পাখার শক্তি আমি সব প্রয়োগ করে এখনো দেখতে পারলাম না আমি জিবরাইলের কত পরিমাণ শক্তি। কারণ আসমান থেকে জমিন পর্যন্ত আসতে একটা পাখা ব্যবহার করি, তাও সমস্ত শক্তি লাগে না। সুবহানাল্লাহ বলতেন না? জিবরাইলের এক একটা পাখা এত পরিমাণ শক্তি। জিবরাইল আরজ করলেন, ও মালিক, আমাকে একটু আপনি সুযোগ দেন, আমি আমার 600 নূরের পাখাগুলো, ডানাগুলো, শক্তিটা প্রয়োগ করে দেখতে চাই। আপনার আমাকে একটু সুযোগ দেন, আমি জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে চাই। আমার মালিক জিবরাইলকে অনুমতি দিয়ে দিলেন, ও জিবরাইল যাও, পুরা জান্নাত ঘোরার দরকার নাই। আমি আমার প্রিয় বান্দাদের জন্য যে মাজিদ নামক ময়দান বানায় রাখছি গো, ওই মাজিদ নামক ময়দানটা একটু ঘুরে আসো। জিবরাইল আল্লাহর অর্ডার পাওয়ার পর মাজিদ নামক ময়দানের ভিতরে ঢুকলেন, তার একটা পাখা ছাড়লেন, উড়তে 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 শুরু করলেন। 100 পাখা, 100 ডানার শক্তি শেষ হয়ে গেল। আবার আর 100 পাখা দিয়ে উড়তে শুরু করলেন। এইভাবে উড়তে উড়তে এক সময় 600 ডানার, 600 পাখার সমস্ত শক্তিগুলো শেষ হয়ে গেল। জিবরাইল সাথে সাথে সিজদায় পড়ে আরজ করলেন, দরখাস্ত করলেন, ও মালিক, আমাকে একটু জানাইয়া দেন, আমার 600 ডানার শক্তি সব শেষ হয়ে গেল, আমি এই মাজিদ নামক ময়দানের কতটুকু জায়গা ঘুরতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, তুমি তোমার 600 নূরের ডানার শক্তি দিয়া এই মাজিদ নামক ময়দানের এক অংশ এখনো পুরে ঘুরিয়া শেষ করতে পারো না। তাহলে একটু চিন্তা করিয়া দেখো, ও মুসলমান গো, কত বড় বিশাল ময়দান আমার আল্লাহ
আপনার আমার জন্য মাহফিলের ব্যবস্থা করবি। আমার আল্লাহ অর্ডার করবে জান্নাতের ফেরেশতারা মাজিদ নামক ময়দানটা সাজাও, আমার সমস্ত প্রিয় জান্নাতি বান্দা বান্দীদের সাথে আমি আল্লাহ মুলাকাত দিব। জান্নাতের ওই মাজিদ নামক ময়দান সাজানো কমপ্লিট। সমস্ত জান্নাতীদের দাওয়াত, আসো আজকে মাহফিলে দাওয়াত। আপনারা যেমন মাহফিলের আয়োজন করেছেন, এই যে এক স্টেজ সাজাইছেন, প্যান্ডেল সাজাইছেন, ওই মাজিদ নামক ময়দানেও প্যান্ডেল সাজানো হবে, স্টেজ সাজানো হবে। সমস্ত জান্নাতীরা ওই মাজিদ নামক ময়দানের প্যান্ডেলের শ্রোতা হয়ে এক একটা রাজকীয় সিংহাসন দেওয়া হবে। ওই সিংহাসনের ভিতরে বসে যাবে। বসে যাওয়ার পর স্টেজের দিকে তাকাবে, তাকায়া দেখবে সমস্ত নবীরা জান্নাতের মাহফিলের স্টেজে বসা। কিন্তু তিনটা বিশেষ চেয়ার, একটা বিশেষ অতিথির চেয়ার, একটা প্রধান অতিথির চেয়ার, আর একটা সভাপতির চেয়ার। এই তিনটা চেয়ার এখনো খালি। ওই তিনটা চেয়ার বড় দামি, ওই তিনটা চেয়ার বড় সুসজ্জিত করে সাজানো। কে বসবে এমন দামি চেয়ারে? হঠাৎ করে উপস্থাপক ঘোষণা করবে, এখন এই মাজিদ নামক ময়দানের এই অনুষ্ঠানের বিশেষ মেহমান পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার আসন গ্রহণ করবে। আর মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা দাউদ নবীর চেহারার দিকে তাকায়া থাকবেন। একটু পরে আবার ঘোষণা হবে, ও জান্নাতের ময়দানের মেহমানেরা সবাই প্রস্তুত হন। এখন আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান, প্রধান অতিথি, তিনি তার আসন গ্রহণ করবে। জান্নাতীরা কানাঘুষা করবে, কে এমন দামি যে আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান, প্রধান অতিথি। সবাই তাকায়া দেখবে ওই জান্নাতের অনুষ্ঠানের মাজিদ নামক ওই ময়দানের মাহফিলের প্রধান মেহমান আর কেউ না, আর কেউ না, আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে ওই দিন ওই জান্নাতের প্রধান মেহমান। বলেন সুবহানাল্লাহ। এই বয়ান যখন মায়ার নবী সাহাবায়ে কিরামদেরকে শুনাইছেন, সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, নবী আমার, এত বড় বিশাল প্যান্ডেল, ওই প্যান্ডেলটা আলোক সজ্জা করা হবে কি দিয়া? মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কিরাম, ভালো করে শুনে নাও, ওই জান্নাতের মাজিদ নামক ওই মাহফিলের ময়দানটা আলোক সজ্জা করার জন্য কোনো ঝাড়বাতি আমার আল্লাহ লাগাইবে না, কোনো বিদ্যুতের লাইন থাকবে না, কোনো হেজাক লাইট জ্বালাইবে না। কি জ্বালাইবে? কি দিয়ে আলোক সজ্জা করবে? বলে ওই জান্নাতের ওই মাজিদ নামক ময়দানটা আলোক সজ্জা করার জন্য আমার আল্লাহ তার প্রিয় হাবিব আখিরি পয়গম্বরকে প্রধান মেহমানের চেয়ারে বসায়া দিবে। আখিরি পয়গম্বরের চেহারার আলোতে গোটা জান্নাতের ময়দানটা আলোকিত হয়ে যাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন সদহ জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারা এ জমিন।
ওই ময়দানের ভিতরে জান্নাতীরা তাকায়া দেখবে, হায় হায় সভাপতির চেয়ারটা তো এখনো খালি, কে এমন দামি চেয়ারে বসবে, এই চেয়ারটাকে অলংকৃত করবে। হঠাৎ করে উপস্থাপক ঘোষণা করবে, ও জান্নাতীরা সকলে সাবধান হন, সকলে প্রস্তুত হন, এখন প্রধান মেহমান আসন গ্রহণ করেছেন। এখন এই মুহূর্তে এই সভা, এই অনুষ্ঠানের সভাপতি সে তার আসন গ্রহণ করবে। ওই সভাপতি আর কেউ নয়, ওই মাহফিলের ময়দানের সভাপতি হবেন স্বয়ং আমার আল্লাহ। সভাপতি সাহেব তার আসন গ্রহণ করার পর আমাদের মাহফিলগুলোতে যেমন হাম পাঠ করা হয়, গজল পাঠ করা হয়, হয় কি হয় না? জান্নাতের মাহফিলেও হাম পাঠ করা হবে। উপস্থাপক ঘোষণা করবেন, এখন হামদে বারি তাআলা পাঠ করা হবে। হামদে বারি তাআলা পাঠ করা হয়ে গেল। এবার আমাদের মাহফিলগুলোতে কোরআন তেলাওয়াত হয়নি, জান্নাতের মাহফিলে কোরআন তেলাওয়াত হবে। উপস্থাপক ঘোষণা করবেন, ও জান্নাতের মেহমানেরা সকলে প্রস্তুত হন, এই মাহফিলে এখন কোরআনের তেলাওয়াত হবে। সবাই তাকায় আছে, এত দামি মাহফিল, এত দামি অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতটা না জানি কে করে। উপস্থাপক ঘোষণা করবে, এই মুহূর্তে আপনাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করবেন পয়গম্বর দাউদ। আল্লাহু আকবার বলেন। দাউদ পয়গম্বরের কণ্ঠ এত সুন্দর। দাউদ পয়গম্বর যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলো থেমে গিয়া তার সুরনিত কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শুনতো। সমুদ্রের মাছ নদীর কিনারা এসে তার তেলাওয়াত শুনতো। এত সুরনিত কণ্ঠ দাউদ পয়গম্বরকে আমার আল্লাহ দান করেছেন। দাউদ পয়গম্বর দাঁড়াইয়া এবার তেলাওয়াত শুরু করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। দাউদ পয়গম্বরের তেলাওয়াত ওই জান্নাতীরা একদিন আর দুই দিন নয়, 40 বছর পর্যন্ত দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত জান্নাতীরা উপভোগ করবে। এত সুন্দর তিলাওয়াত দাউদ নবীর কণ্ঠে। আমার আল্লাহ বলবেন, ও দাউদ এবার তুমি থামো, কারণ এই কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, এই কোরআনের জন্য উহুদের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই, এই কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি মার খাও নাই, রক্ত ঝরাও নাই। আমার হাবিব, আমার দোস্ত, এই কোরআনের জন্য তায়েফের ময়দানে কত মার খেয়েছেন, এই কোরআনের জন্য আমার হাবিব উহুদের ময়দানে কত রক্ত ঝরাইছেন, বদরের ময়দানে কত রক্ত সাহাবায়ে কেরাম ঝরাইছেন। আল্লাহ পাক আদেশ করবেন, ও পয়গম্বর আপনার সুরলিত কণ্ঠ দিয়ে একটু আপনি কোরআনের তেলাওয়াতটা শোনায়া দেন, কারণ এই জান্নাতের ময়দানে আপনার এমন হতভাগা উম্মত আছে যারা আপনি নবী বিদায় হওয়ার 1400 বছর পর বাংলাদেশ নামক দেশে জন্মগ্রহণ করিয়া উলামায়ে কিরামদের জবানে আপনার কথা শুনিয়া আপনার আদর্শ পালন করছে, আমি মালিকের হুকুম অনুযায়ী চলছে। আপনি নবীকে কোনোদিন চোখে দেখে নাই, আপনার কণ্ঠের তিলাওয়াত আপনার অনেক উম্মত আছে শুনতে পারে নাই গো নবী।
অথচ আপনার জবানের তেলাওয়াত এত মজা, আপনার কণ্ঠের তেলাওয়াতে এত মধু। ওই মধুর তেলাওয়াত আবু জাহাল শুনল, উতবা সাইবা শুনল, কিন্তু কালিমা পড়ল না। আর হাজারো লাখো কোটি আপনার উম্মতের দলেরা আপনাকে না দেখিয়া, আপনার মায়ার কণ্ঠে মধুর তেলাওয়াত না শুনিয়া আপনি নবীর উপরে ঈমান এনেছে। নবীর জবানের তেলাওয়াত কেমন মজা। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, শুনাইব, শুনবেননি? কথা বলেন না কেন? আবু জাহাল, উতবা সাইবা মুহাম্মাদের বিরোধিতা করে, নবীজির বিরোধিতা করে, দিনের আলোতে যত রকমের চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, সব করে। আবার যখন সূর্য ডুবে যায়, রাতের অন্ধকার চলে আসে, ওই রাতের অন্ধকারে মায়ার নবীর ঘরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আবু জাহাল, উতবা সাইবা মায়ার নবীর কণ্ঠের তিলাওয়াত শুনে বলেন আল্লাহু আকবার। একদিন আবু জাহাল এমার্জেন্সি মিটিং ডাকলো, সবাই আসো। সব মক্কার লিডার গুলো, বেঈমানেরা হাজির। কি ব্যাপার লিডার, কেন এত এমার্জেন্সি মিটিং? আবু জাহাল ডাক দিয়া বলে, না, আর মুহাম্মাদের ঘরের কিনারায় কোরআনের তেলাওয়াত শোনার জন্য যাওয়া যাবে না। কারণ এই মক্কার মানুষগুলো যদি জানতে পারে আমরা রাতের অন্ধকারে গোপনে তার ঘরের কিনারায় তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় থাকি, তাহলে আমাদের কথা আর কেউ মানবে না, আমাদের নেতৃত্ব চলবে না। এজন্য আজকে থেকে ফাইনাল সিদ্ধান্ত, আর কেউ মুহাম্মাদের ঘরের কিনারায় কোরআনের তেলাওয়াত শুনতে যাইতে পারবে না। যদি কেউ যায় তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা হবে। দিনের বেলা সিদ্ধান্ত, সূর্য ডুবে গেল, রাত্র চলে আসলো, রাতের অন্ধকার। আবু জাহাল মনে মনে চিন্তা করছে, যেহেতু আমি আইন পাশ করেছি, আমার আইন ভঙ্গ করার মতো দুঃসাহস কেউ দেখাইবে না, তাহলে আজকে আমি একা একা মুহাম্মাদের ঘরের কিনারায় দাঁড়াইয়া মন ভরে ভরে কোরআনের তেলাওয়াত শুনবো। আপনারা কি খুশি হইলেন না? এত বিরোধীরা কিন্তু রাতের বেলা ঠিক কোরআন তেলাওয়াত শোনার জন্য যায়। কারণ এই কোরআন এমন এক কিতাব, হাফেজ সাহেব তেলাওয়াত করে এক রকমের মজা, কারি সাহেব তেলাওয়াত করে এক রকমের মজা, আপনাদের কেন্দ্রীয় মসজিদের ইমামের তেলাওয়াতে ভিন্ন রকমের মজা, বাইতুল্লাহর ইমামের তেলাওয়াতে ভিন্ন রকমের মজা দিয়েছেন কি? এই আল্লাহর কোরআন এমন এক কিতাব, যে যত সুন্দর করে তিলাওয়াত করে তারটা শুনতে আর তত বেশি মজা লাগে। কথা ঠিক কিনা? এবার আবু জাহাল রাতের অন্ধকারে মায়ার নবীর ঘরের কিনারায় দাঁড়াইয়া কোরআনের তেলাওয়াত শুনতেছে। হঠাৎ করে একজনের গায়ের সাথে ধাক্কা লাগলো। কে? বলে আমি উতবা। কেন আসছো? বলে আমি তো আসছি, দেখি কেউ আবার লোকাইয়া শুনতে আসলো কিনা। আসলে মোরের কথাটা তো কয় না। তুমি কে? বলে আমি তো আবু জাহাল। তুমি কেন আসছো? বলে আমিও তো আসছি, দেখি কেউ আবার লোকাইয়া শুনতে আসলো কিনা। একজন একজন করতে করতে হঠাৎ করে দেখে সব লিডারেরা আবার ঘরের কিনারায় হাজির। পরের দিনে আবার মিটিং। উতবা সাইবা ডেকে বলে, ও আবু জাহাল, বলো গতকালের সিদ্ধান্ত হইল কেউ যাব না কোরআন তেলাওয়াত শোনার জন্য, আবার কেন আমরা গেলাম? থাকতে তো পারি না, তুমি কেন যাও একটু বলো। আবু জাহাল ডাক দিয়া বলে, ভাই, দিনের আলোতে যতই বিরোধিতা করি না কেন, কিন্তু রাতের বেলা মুহাম্মাদের কণ্ঠে মধুর কোরআনের তেলাওয়াত না শুনলে চোখের ভিতরে ঘুম আসে না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম
حكمته لا يزال قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشر قديم अस्ति نعينا আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবেন, ও হাবিব আমার, আপনার জবান দিয়ে একটু কোরআনের তেলাওয়াত আপনার উম্মতকে শোনায়া দেন। এবার মায়ের নবী কোরআনের তেলাওয়াত শুরু করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন على صراط مستقيم تنزيل العزيز الرحيم মায়ার নবীর জবানের মধুর তিলাওয়াত শুনে জান্নাতীরা একদিন আর 2 দিন নয় 500 বছর পর্যন্ত মায়ার নবীর জবানের কোরআনের তেলাওয়াত উপভোগ করবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলবে, ও জান্নাতীরা, এতক্ষণ পর্যন্ত দাউদ নবীর জবানে, আখিরি নবীর জবানে কোরআনের তেলাওয়াত শুনলা, বলো আর কোন নিয়ামত তোমরা চাও কিনা? জান্নাতীরা বলবে, মালিক এত নিয়ামত দিয়েছেন, আর কি দিবে? আল্লাহ পাক বলবেন, বিশেষ আকর্ষণ তো এখনো বাকি, কারণ এতক্ষণ যা শুনছো সব অন্যের জবানে, কিন্তু তোমাদের দিলের কি একটু তামান্না হয় না যেই মালিক কুরআন নাযিল করলো ওই মালিকের জবানে কি তার তেলাওয়াত শুনবা না? আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, মালিক তাহলে আপনার পবিত্র জবানে একটু কোরআনের তেলাওয়াতটা শুনাইয়া দেন। এবার আমার মালিক রব্বুল আলামিন তার নিজ জবান দিয়ে কোরআনের তেলাওয়াত শুরু করে দিবেন। আমার আল্লাহ শুরু করবেন, আনার রহমান। আমরা দুনিয়ায় পড়ি আর রহমান, কিয়ামতের ময়দানে আমার মালিক বলবেন, আনার রহমান, আমি তো রহমান। দুনিয়ার জমিনে আর রহমান, আর রহমান, দয়াময় আল্লাহ বলে 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 জিন্দেগি পার করছো। আনার রহমান, আমি তো সেই দয়ার মালিক। মালিকের জবানের তেলাওয়াত শুনে জান্নাতীরা বেকার হয়ে যাবে। মালিকের জবানের তেলাওয়াত এত মধুর, ওই ময়দানে আমার আল্লাহ জান্নাতীদেরকে ওপেনে সরাসরি দেখা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওই অনুষ্ঠানের সদস্য হিসেবে কবুল করুক, পড়েন আমিন। আমরা কি প্রত্যেকে চাই না জান্নাতে মালিক তার কুদরতের জবান দিয়া তেলাওয়াত শুনাইবে? যেই অনুষ্ঠানে আল্লাহ পাক নিজ জবান দিয়া কোরআন তেলাওয়াত করে শুনাইবে, ওই অনুষ্ঠানের শ্রোতা হইতে কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। ওই অনুষ্ঠানের সদস্য হতে হলে 2টা কাজ করা লাগবে। কয় কাজ? আমি আর বেশি সময় নিব না, কষ্ট হবে না তো? 2টো কাজ বলেই আমি মোনাজাত দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আজকের মাহফিল আমাদের জন্য, অত্র এলাকার জন্য, হেদায়েতের জন্য আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি
বিহি আহাদা। দুইটা কাজ করো তাহলে মালিকের দিদার পাইবা। এক নাম্বার কাজ আমলে সালেহ করো, নেক আমল করো। দুই নাম্বার কাজ ওই আমলের ভিতরে কোনো শিরিক করা যাবে না, কাউকে অংশীদার বানানো যাবে না। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতে যে আল্লাহ শিরিকের কথা বলেছেন, এই শিরিকটা হলো মানুষকে দেখানো ইবাদত। ইবাদত করতে হবে কার জন্য? একজন মুমিন মুসলমানের জিন্দেগীর সমস্ত কাজগুলো হবে ইবাদত। দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত, যা করব যা বলবো সব কার জন্য? আরো জোরে বলেন। দুই নাম্বার, যা বলবো যা করব সব রাসূলের তরিকায়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এক নম্বরে মুমিন যা বলবা যা করবা সব আল্লাহর জন্য। দুই নম্বরে মুমিন তুমি যা বলবা যা করবা সব হবে রাসূলের তরিকায়। এই দুই তরিকায় এই দুইটা শর্ত মানিয়া যখন একজন মুসলমান কাজগুলো করবে, তখন ওই মুমিনের খানাও ইবাদত, ওই মুমিনের ঘুমটাও হবে ইবাদত, তখন ওই মুমিনের হাঁটাও ইবাদত, ওই মুমিনের সংসার করাও ইবাদত, ওই মুমিনের ব্যবসাও ইবাদত, ওই মুমিন জিন্দেগিতে যা করবে সব হবে ইবাদত। আর এই ইবাদতের ভিতরে ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য। দান করবা আল্লাহর রাজি খুশির জন্য, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করা যাবে না, দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য, দুনিয়ার মানুষ আমাকে দানবীর বলবে, এই নিয়তে দান করা হলো শিরক। আমি নামাজ আদায় করতেছি, একা একা নামাজ পড়লে 4 রাকাত নামাজ পড়তে সময় লাগে 2 মিনিট, আর যখন মানুষের সামনে নামাজ আদায় করি তখন আমার 4 রাকাত নামাজ আদায় করতে সময় লাগে 10 মিনিট। বুঝা গেল বান্দা, তুমি নামাজটা আল্লাহর জন্য আদায় করো না। আল্লাহর জন্য যদি আদায় করতা তাহলে একা একা আদায় করলে যেই পরিমাণ সময় তোমার লাগে, আর মানুষের সামনে যখন তুমি নামাজ আদায় করো, দুইটার সমান নামাজের খুশু খুজু, নামাজ সবরের সাথে আদায় করা সমান হইতো। ও বান্দা, নামাজ পড়বা মানুষকে দেখাবার জন্য না, আল্লাহর রাজি খুশির জন্য, মানুষকে খুশি করার জন্য দেখানোর নামাজ হলো শিরক। মানুষের দেখানোর উদ্দেশ্যে দান সদকা করা হলো শিরক। মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমার কণ্ঠ সুন্দর, আমি একটু সুর দিয়ে তেলাওয়াত করি, মানুষ আমার বড় প্রশংসা করবে, শিরক। আমার সকাল সন্ধ্যা আমি জিকির করি, মানুষ আমাকে জাকিরিন বলবে, এই মানুষকে দেখাবার জন্য যে জিকির করা এটা শিরক। এজন্য আল্লাহ বলেছেন খবরদার, ইবাদত করবা তবে ইবাদতের ভিতরে কোনো শরীক করা যাবে না। তার মানে যত আমল করব সব হতে হবে কার জন্য? আল্লাহর রাজি খুশির জন্য সমস্ত আমল। এক নম্বরে বান্দা বেশি বেশি না আমল করো, আমলে সালেহ করো। দুই নম্বরে গোলাম তুমি কি করবা? আমলের ভিতরে শিরক ঢুকানো যাবে না। তার মানে হলো যেই নেক আমল তুমি করো না কেন, ওই নেক আমলের ভিতরে মানুষ খুশি হবে, মানুষ ভালো বলবে, এমন কোন নিয়ত থাকা যাবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কাজ কয়টা? বলে কাজ বান্দা দুইটা কাজ আদায় করো, জান্নাতের মেহমান হইতে পারবা, মালিকের দিদারও পাইবা। দুই কাজ কি? এক নাম্বার হলো নেক আমল। ওরে মুসলমান নবীর উম্মতের দল, কারণ ওই নেক আমল ছাড়া কবরে যাইয়া নাজাত পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে নেক আমল ছাড়া কোনো উপায় নাই। ও আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মাগো, ও আমার যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আজকে ঘন্টার পরে ঘন্টা সময় তুমি অপচয় করতেছো, নেক আমল করো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করো না। মরণের পরে কিন্তু নেক আমল ছাড়া কোনো উপায় থাকবে না। ওই মরণের পরে কবরে গিয়া যদি বান্দা তুমি পরিচয় দাও, আমি ইমাম, আমি খতিব, আমি বক্তা,
আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মন্ত্রী, মিনিস্টার, আমি প্রাইম মিনিস্টার, কোন পরিচয় কবরের ভিতরে চলবে না। ওরে কবরের ভিতরে যার পরিচয় চলার কথা তার পরিচয় তো চলে নাই। মায়ার নবী বলেন তার আদরের কন্যা ফাতিমাকে ডেকে বলেন, ইয়া ফাতিমা তো আনকাজি নফসাকি মিনান নার। ও ফাতিমা, ওই কবরে গিয়া যদি পরিচয় দাও, আমি নবীর মেয়ে ফাতিমা, আমাকে maaf করে দাও। কবরে গিয়া নবীর পরিচয় দিলে চলবে না। ওই কবরে তুমি নেক আমল করিয়া নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া কবরে যাইও। ও মুসলমান, একটা মিনিট বালিশের সাথে মাথা লাগাইয়া একটু চিন্তা করিয়া দেখিয়েন, নবীর মেয়ের জন্য যদি এমন উপদেশ হয়, তাহলে আপনার আর আমার উপায় কি? ওই ফাতিমাকে কবরে রাখার পর নবীর সাহাবী ডেকে ডেকে বলেন, ও কবরের মাটি, সাবধান, বেয়াদবি করবা না। তুমি কি জানো কবর তোমার ভিতরে কাকে শোয়াইয়া রাখলাম? যিনি রাহমাতুল লিল আলামিনের আদরের কন্যা ফাতিমা, ওই ফাতিমাকে তোমার ভিতরে শোয়াইয়া রাখলাম। ও কবর সাবধান, এই কন্যার সাথে বেয়াদবি করবা না। নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে উদ্দেশ্য করে ডাক দিয়া বলে, কবর সাবধান, বেয়াদবি করবা না। তুমি কি জানো তোমার ভিতরে কাকে শোয়ায়া রাখলাম? যিনি হলেন হাসান আর হুসাইনের মা। কে হাসান হুসাইন? যে হাসান আর হুসাইন হবে জান্নাতি যুবকদের সরদার। খবরদার কবর, বেয়াদবি করবা না। ওই হাসান হুসাইনের মায়ের সাথে যেন কোন রকম বেয়াদবি না হয়। নবীর সাহাবী আবু যর গিফারি ডাক দিয়া বলেন, কবর সাবধান, তোমার ভিতরে যেই নারীকে শোয়াইয়া রাখলাম তিনি দুনিয়ার কোন সাধারণ নারী না। যেই নারী হবে জান্নাতে সমস্ত নারীদের সরদার, ওই ফাতিমাকে তোমার ভিতরে শোয়াইয়া রাখলাম। ও কবর সাবধান, বেয়াদবি করবা না। হঠাৎ করে কবরের জবান খুলে গেল। কবর ডেকে বলে, ওরে নবীর সাহাবী আবু যর, ভালো করে শুনো। আমি কবরের ভিতরে এসে ফাতিমার পরিচয় চলবে না। এই কবরের ভিতরে আলীর স্ত্রীর পরিচয় চলবে না। এই কবরের ভিতরে হাসান হুসাইনের মায়ের পরিচয় চলবে না। এই কবরের ভিতরে নবীর কন্যার পরিচয় চলবে না। এই কবরের ভিতরে নাজাত যদি পাইতে চাও, তাহলে অবশ্যই নেক আমল করিয়া কবরে আসতে হবে। ও নবীর উম্মতের দল, একটা মিনিট চিন্তা করিয়া দেখো, নবীর মেয়ের ব্যাপারে যদি কবর এমন কথা জানাইয়া দেয়, কবর বলে, আমি দুনিয়ার কোন পরিচয় চিনি না, আমার ভিতরে পরিচয় চলবে কে নেক আমল নিয়ে আসছো। মায়ার নবী বলেন, যদি কোনো গুনাহগার গুনাহ করিয়া কবরে চলে যায়, নেক আমল না করিয়া গুনাহ নিয়ে যদি কেউ কবরে চলে যায়, দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাশের হাড্ডি আর এক পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাইবে। এর নবীর উম্মতের দল, ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। কেমন আযাব জানো? ওই কবরের ভিতরে গুনাহগার নাফরমানের জন্য, বেনমাজির জন্য, বেরোজগারের জন্য, সুদখোর ঘুষখোরের জন্য, নবীর তরিকায় যারা চলবে না, আল্লাহর হুকুম অনুযায়ী যারা চলবে না, তাদের জন্য ওই কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ ছেড়ে দেওয়া হবে। এক একটা সাপ দংশন করবে। ও নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে কোন বান্দাকে যদি রুমের ভিতর আটকাইয়া জানলা দরওয়াজা সব বন্ধ করিয়া এরপর যদি তার রুমের ভিতরে 10 ইঞ্চি লম্বা একটা সাপ ছেড়ে দেওয়া হয়, ওই বান্দা চিল্লাইতে চিল্লাইতে মারা যাওয়ার অবস্থা। এরে বান্দা এত চিল্লা কেন? বলে রুমের ভিতরে সাপ, ওই সাপ দেখলে বড় ভয় লাগে, কারণ ওই
সাপ কামড় দিলে আমি বেঁচে থাকতে পারবো না। এরে আল্লাহ পাকের বান্দারা, তাহলে একটা বিড়ির বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করিয়া দেখো, ওই কবরের ভিতরে 3.5 হাত কবর, ওই কবরের ভিতরে যদি 70 থেকে 99টা সাপ ছেড়ে দেওয়া হয়, বলো তোমার আর আমার উপায়টা কি হবে? ওরে আল্লাহর বান্দা, ও পরদার অন্তরালার মাগো, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাই, সময়টাকে হেলায় খেলায় না কাটাইয়া বেশি বেশি না আমল করো। ওই কবরে যাওয়ার পর নেক আমল ছাড়া কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর এক বান্দার একটা নেকের অভাবে আল্লাহর বান্দা জান্নাতে যাইতে পারে না। আল্লাহ পাক বলবেন, ও গোলাম, তুমি একটু কিয়ামতের ময়দানে ঘুরে দেখো কারো কাছে একটা নেক পাও কিনা। আল্লাহর বান্দা দৌড়াইয়া যাবে, মা কোথায়? কারণ দুনিয়ার জমিনে সন্তানের জন্য মায়ের মতো আপন কেউ হয় না। এবার আল্লাহ পাকের বান্দা মায়ের কাছে গিয়ে বলবে, মা গো, দুনিয়ার জমিনে আমার জন্য তুমি কত কষ্ট করেছো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মা জন্ম দিয়েছো। ও মা গো, দুনিয়ার জমিনে অসুস্থ হয়ে গেলে তোমার ঘুম হইতো না, সন্তানের চিন্তায় তুমি ঠিক মতো খানাও খাইতে পারতা না। ও মা গো, আজকে একটা নেকের অভাবে আমি জান্নাতে যাইতে পারতেছি না। মা গো, আমাকে একটা নেক দিয়ে একটু সহযোগিতা করো। ওই কিয়ামতের ময়দানে মা বলবেন, দূর হও, কে তুমি? তোমাকে চিনি না। দুনিয়ার জমিনে আমার সন্তান ছিল, কথা সত্য, তবে তুমি যে আমার সন্তান আমি বিশ্বাস করি না। কারণ এই কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে আমি তো জানি না। আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। দূর হও, দূর হও, তোমাকে নেক দিতে পারবো না। আল্লাহ পাকের বান্দা দৌড়াইয়া যাইবে বাবার কাছে, কারণ দুনিয়ার জমিনে বাবা আমার বড় আপন। বাবা রৌদ্রের ভিতর শুকাইয়া বৃষ্টিতে ভিজা ইনকাম করছে, উপার্জন করছে সন্তানের জন্য। নিজে ভালো পোশাক না পরিয়া ওই সন্তানকে ভালো ভালো পোশাক পরাইছে, দামি দামি খাবার খাওয়াইছে। আজকে ওই বাবার কাছে একটু গিয়া দেখি, সন্তান বাবার কাছে গিয়া বলবে, বাবা একটা নেক দাও। বাবা ডেকে বলবেন, সোহকান দূর হয়ে যাও, তোমাকে আমি চিনি না। কারণ এই কিয়ামতের ময়দান এমন এক ভয়ঙ্কর ময়দান, এই ময়দানে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব আমি তো জানি না। আমি তোমাকে একটা নেক দিতে পারবো না। আল্লাহ পাকের বান্দা দৌড়াইয়া যাইবে, আদরের ভাই কো, আদরের বোন কোথায়? ভাই বোনের কাছে গিয়া বলবে, ভাই রে, দুনিয়ার জমিনে আমি ভাইয়ের জন্য কত কষ্ট করেছো, আজকে একটা নেকের অভাবে জান্নাতে যাইতে পারি না। ও ভাই, আমাকে একটা নেক দিয়ে দাও। ভাই বলবে, সোকান দূর হয়ে যাও, তোমাকে আমি নেক দিতে পারবো না। বন্ধু বান্ধবদের কাছে যাইবে, ও যুবক ভাই, আজকে যেই বন্ধুর আড্ডায় পড়িয়া সময়কে নষ্ট করতেছো, নেক আমল করো না। কিয়ামতের ময়দানে ওই বন্ধু তোমার উপকারে আসবে না, একটা নেক দিয়ে তোমাকে সহযোগিতা করবে না। এজন্য অনুরোধ যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও পরদার অন্তরালার আমার মা গো, সময় থাকতে বেশি বেশি নেক আমল করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসের রোজা রাখো, মা বাবার খিদমত করো, স্বামীর হক আদায় করিয়া এরপরে দুনিয়া থেকে বিদায় হও। মরণের পরে আল্লাহ জান্নাত দিয়া দিবেন। এজন্য মুসলমান নবীর উম্মত মালিকের মুলাকাত পাইতে হলে 1 নম্বরে নেক আমল, 2 নম্বরে লাগবে ওই আমলের ভিতরে কোনো শিরিক ঢুকানো যাবে না। এই 2টা কাজ যারা করবে তারাই মরণের পরে নাজাত পাইয়া জান্নাতের মেহমান হইতে পারবে, রবের মুলাকাত তারা পাইয়া যাইবে। এজন্য মুসলমান নবীর উম্মত দিলের নিয়তকে সহি শুদ্ধ করে নাও। জীবনে কত নামাজ
নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন হায়াতে আর কোনোদিন নামাজ ছাড়বো না, মা বাবার নাফরমানি করবো না, রাসূলের তরিকার বাইরে আর চলবো না। এই ময়দানে কোন আল্লাহ পাকের বান্দা পারবেন? আজ থেকে ইনশাআল্লাহ নিয়ত করলাম, পাক্কা নিয়ত, মুনাফিকিনা আল্লাহ পাকের দরবারে পিছনে যত নামাজ ছেড়ে দিয়েছি তার জন্য আল্লাহর কাছে তওবা করব। আজকে থেকে ওয়াদা ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত করব, জীবনে যতদিন বেঁচে থাকবো মরণ পর্যন্ত আর এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, রমজানের রোজা ছাড়বো না, মা বাবার নাফরমানি করবো না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না, তাদের পরামর্শ নিয়ে চলবো, মুরব্বীদের সাথে কোনো বেয়াদবি করবো না, রাসূলের তরিকায় চলার চেষ্টা করব। কারা কারা নিয়ত করতে পারবেন? দুটো হাত আমার মালিকের দেখায়া দেন। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, পাঁচ ওয়াক্ত নামাজি ওরা দিনদার আমাদেরকে বানাইয়া দেন, রাসূলের তরিকায় চলার তৌফিক দান করেন, মা বাবার হক আদায় করে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ মরণ পর্যন্ত আপনার হুকুম, আপনার হাবিবের তরিকায় চলার তৌফিক দান করেন, বলেন আমিন। 5টা মিনিট সময় দেওয়া যাবে? কষ্ট হবে না তো? অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমি মোনাজাতে ঢুকে যাব। দুনিয়ার জমিনে মানুষের নামে মামলা হয়নি, কথা বলুন। এই মামলা হইলে উকিল লাগে কি লাগে না? লাগে। কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের গলায় মামলা ঝুলানো আছে। এখন কিয়ামতের ময়দানে সেই মামলা থেকে খালাস পাওয়ার জন্য উকিল লাগবে কি লাগবে না? উকিল পাইবেন কই? দুনিয়ার উকিল চলবো?